এই অবিবাহিত পোলাপাইন, আমাদের টিকটকার হুজুর তোমাদের উদ্দেশ্যে খুবই ফজিলতপূর্ণ কিছু কথা বলেছেন, যেগুলো তোমাদের শোনা উচিত। একবার শুনো আগে, আমিও শুনি। জন্য একেবারে পারফেক্ট টাইম হচ্ছে এই কুরবানির ঈদ। তোমরা যারা রিলেশনে আছো, ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো। আর কয়েকদিন পরে যেহেতু কুরবানির ঈদ, এই চান্স কিন্তু মিস করা যাবে না। এই কুরবানির ঈদে তুমি যদি বিয়ে করো তাহলে এক্সট্রা তেমন খরচও করতে হবে না। কুরবানির প্রস্তুতি এই ওয়ালিমার কাজ ছাড়া হয়ে যাবে। Am I right or am ভাই I রে right? ভাই, শুনতেই তো পারছেন, যারা অবিবাহিত আছেন, যাদের গার্লফ্রেন্ড আছে, তোমরা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে তোমাদের গার্লফ্রেন্ডকে একটা মেসেজ ড্রপ করে দাও, যাতে করে তোমাদের বিয়েটা হয়ে যায়। ইভেন কুরবানোর মাংস দিয়েও তোমাদের বিয়েটা হতে পারে, কোনো সমস্যা নেই। এটাই একমাত্র আমাদের টিকটকার হুজুর, যে তার বক্তব্যের সময়, ওয়াজ নসিহত করার সময় তার ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করে। এইসব টিকটক মার্কা লেবাসধারী আলেম থেকে সবাই সাবধান থাকবেন, কারণ এদের কারণে যারা হক্কানি আলেম আছে তাদেরকে এখন সাধারণ মানুষ বিশ্বাসই করতে চায় না। কারণ এসব লেবাসধারী আলেমরা যখন এই সোশ্যাল মিডিয়াতে এসে কি উদ্ভট টাইপের কথাবার্তাগুলো বলে না, তখন সাধারণ মানুষ মনে করে কি, মানে আলেমরা মনে হয় এরকমই হয়, মানে বর্তমান আলেম এরকমই হয়ে গেছে। যারা সাধারণ জনগণ আছে তারা এগুলাই মনে করে এসব, ঠিক আছে? সেজন্য বলি, আরে ভাই, এ তো আলেম না, এ হচ্ছে একটা মাইক্রোফোন নিয়ে একটা রুমের মধ্যে মানে এরকম এরকম করে কথা বলে, যে মনে হচ্ছে তার সামনে অনেকগুলো শ্রোতা বসে আছে। এ হচ্ছে একটা ফ্রড লুক ভাই। একে মানে এর কথা কানে নিবেন না। মানে এ হচ্ছে একমাত্র লেবাসদারি আলেম যে কিনা তার ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করে মানুষকে ওয়াজ নসিহত করে। কি আবাল মার্কা লুক দেখছেন? সেজন্য বলি, এসব লোকদের এই বিশেষ করে টিকটকার হুজুর থেকে সবাই সাবধান থাকবেন।